আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে আজ পশ্চিমবঙ্গের ৮টি আসন সহ ৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সপ্তম পর্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। যেসব অঞ্চলে নির্বাচন বাকি সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটদাতাদের মন জয়ে ব্যস্ত। নরেন্দ্র মোদী বারাণসী সহ বিভিন্ন জায়গায় এবং রাহুল গান্ধী রায়বেরেলিতে আজ নির্বাচনী প্রচার চালাবেন। সেনাবাহিনীর ত্রিশক্তি কোর অপারেশন সদ্ভাবনার আওতায় উত্তর সিকিমের দূরবর্তী অঞ্চলের বাসিন্দাদের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছে। প্যারিস অলিম্পিকে ভারতীয় মহিলা কুস্তিগিররা 5টি বিভাগের জন্য 6 জনের যোগ্যতামান অর্জন করেছেন। আসি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে আজ 9টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এই পর্বে উত্তরপ্রদেশে 13, মহারাষ্ট্রে 11, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে 8টি করে আসনে, বিহারে 5, ঝাড়খণ্ড ও ওড়িশায় 4টি করে আসনে এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে 1টি আসনে ভোট নেওয়া হচ্ছে। অন্ধ্রপ্রদেশের 25টি এবং তেলেঙ্গানার 17টি আসনেও আজ এই পর্বে ভোট গ্রহণ চলছে। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বিধানসভার 175টি আসনের সবকটিতে এবং ওড়িশা বিধানসভার 147টি আসনের মধ্যে 8টি আসনে ভোট নেওয়া হচ্ছে। ওড়িশা বিধানসভার প্রথম পর্যায়ের ভোট আজ অনুষ্ঠিত হচ্ছে। এই পর্যায়ে 28টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। 4টি লোকসভা কেন্দ্রের 37 জন প্রার্থী রয়েছেন এবং 28টি বিধানসভা কেন্দ্রের জন্য 243 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট নেওয়া হবে সন্ধ্যে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, তেলেঙ্গানার কয়েকটি লোকসভা কেন্দ্রের কিছু বুথে ভোটদানের হার বৃদ্ধির লক্ষ্যে সন্ধ্যে 6টার পরও ভোট নেওয়া হবে। এই পর্বে 17,70,00,000 ভোটদাতা 1717 জনের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা গিরিরাজ সিং, অর্জুন মুন্ডা, জি কিষাণ রেড্ডি, অজয় কুমার মিশ্র, জনতা দল ইউনাইটেডের রাজীব রঞ্জন সিং, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, কংগ্রেসের অধীর চৌধুরী, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ও শত্রুঘ্ন সিনহা, এআইএমআইএম এর আসাদুদ্দিন ওয়েসি। লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। এই পর্বে 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে ভোট নেওয়া হবে। মনোনয়নগুলি বুধবার 15 মে পরীক্ষা করে দেখা হবে। এগুলি প্রত্যাহারের শেষ দিন 17 মে। এই পর্বে 1 জুন পশ্চিমবঙ্গের 9টি আসন সহ বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে ভোট নেওয়া হবে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার বাজেটে পূর্ববর্তী কংগ্রেস সরকারের তুলনায় তপশিলি উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষদের জন্য অর্থ বরাদ্দ বহুগুণ বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গের হুগলির পুরসুরায় এক নির্বাচনী সভায় তিনি জানান, তপশিলি উপজাতি গোষ্ঠীভুক্ত ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। তিনি গতকাল পশ্চিমবঙ্গে মোট 4টি জনসভা করেন। উত্তরপ্রদেশে গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে সচেষ্ট ছিলেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বারাণসীতে একটি মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন। আজ তিনি নরেন্দ্র মোদীর সমর্থনে যে রোড শো হবে তার প্রস্তুতি খতিয়ে দেখেন। এই রোড শোতে শ্রী মোদীও উপস্থিত থাকবেন। তিনি আগামীকাল বারাণসীতে তার মনোনয়নপত্র জমা দেবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ রায়বেরেলিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রার সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। শ্রীমতী ভাড্রা গতকাল রায়বেরেলির হরচাঁদপুরে এক নির্বাচনী সভায় জানান, এই অঞ্চলের সমস্ত উন্নয়নমূলক কাজের কৃতিত্ব কংগ্রেসের। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বারাবাঙ্কিতে ইন্ডিজোটের প্রার্থী তনুজ পুনিয়ার সমর্থনে একটি জনসভা করেন। পরে তিনি মোহনলালগঞ্জ এবং লখনউতে নির্বাচনী প্রচারে অংশ নেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় বিহারের পাটনায় এক রোড শোতে অংশ নেন। পাটনা সাহিব লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রবিশঙ্কর প্রসাদের সমর্থনে ভট্টাচার্য রোড থেকে উদ্যোগ ভবন পর্যন্ত 2 কিলোমিটার রোড শোতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। শ্রী মোদী আজ পাটনা, ছাপড়া, মুজাফফরপুর এবং হাজিপুরে জনসভায় ভাষণ দেবেন। কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী মনে করেন, এবারের লোকসভা নির্বাচনে প্রচারের ক্ষেত্রে বেকারত্ব অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে শ্রী গান্ধী অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে শাসক দল এই বিষয়টি নিয়ে নীরব। বিজেপি নেতা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, কংগ্রেস শাসনকালে উত্তর পূর্বাঞ্চলের মানুষ বৈষম্যের শিকার হয়েছেন। নতুন দিল্লিতে বিজেপি সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, তবে বৈষম্যের সেই দিনগুলি এখন অতীত। প্রধানমন্ত্রীর উদ্যোগে বর্তমানে এই অঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিরোধী ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে 10টি গ্যারান্টি পূরণ করা হবে বলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী কেজরিওয়াল বলেন, দেশে 24 ঘন্টার বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করার পাশাপাশি দরিদ্রদের জন্য 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। বিশ্বমানের সরকারি স্কুল তৈরি করে শিশুদের বিনামূল্যে শিক্ষা সুনিশ্চিত করা হবে বলেও তিনি ঘোষণা করেন।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেপ্তারির বিরুদ্ধে তাঁর আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্টে আজ শুনানি হবে। ইডি জমি সংক্রান্ত এক অর্থ পাচার মামলায় তাকে গ্রেফতার করে। গত ৩রা মে ইডির গ্রেফতারির বিরুদ্ধে দায়ের সোরেনের মামলাটি ঝাড়খণ্ড হাইকোর্ট খারিজ করে দেয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে হেমন্ত সোরেন সর্বোচ্চ আদালতে মামলা করেছেন। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি হবার কথা রয়েছে। হেমন্ত সোরেন অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেছেন। এদিকে ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমকে আগামী 14ই মে অর্থ পাচার মামলার সূত্রে ইডির পক্ষ থেকে রাঁচিতে তলব করা হয়েছে। সমাজবাদী পার্টি ষষ্ঠ এবং সপ্তম দফার নির্বাচনের জন্য আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রমেশ বিন্দ মির্জাপুর থেকে প্রার্থী হয়েছেন। এই আসনে বিজেপি জোট সঙ্গী আপনা দল প্রার্থী অনুপ্রিয়া প্যাটেল। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। অপারেশন সদ্ভাবনার আওতায় ভারতীয় সেনা ত্রিশক্তি কোর উত্তর সিকিমের দূরবর্তী এলাকায় বাসিন্দাদের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছে। বরফরথ ফেটে বিধ্বংসী বন্যায় নাগা এবং রংরাং গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কোরের সেনা জওয়ানরা তাদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। পাশাপাশি 150 জনের বেশি মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। চারধাম যাত্রা শুরু হওয়ার একদিন আগে থেকেই কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীতে বৃষ্টি শুরু হয়েছে। বদ্রীনাথ মন্দির সংলগ্ন অঞ্চলে হালকা তুষারপাত হয়েছে। খারাপ আবহাওয়া সত্ত্বেও গতকাল সকালে বদ্রীনাথের মন্দির খোলার সময় বহু ভক্ত ও পর্যটক উপস্থিত ছিলেন। এর আগে অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ভারত ও নেপালের রাষ্ট্রদূত ডক্টর শঙ্কর প্রসাদ শর্মা ভারত নেপাল ফাউন্ডেশনের 38তম বৈঠকে যোগ দিতে এখন সিকিমের রংপুরে। 3 দিনের এই বৈঠক গতকাল থেকে শুরু হয়েছে। দুদেশের সম্পর্ককে শক্তিশালী করতে এই বৈঠকে আলোচনা হবে। নেপালি রাষ্ট্রদূতকে রংপুরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দিল্লির দমকল বিভাগ ইন্দিরা গান্ধী বিমানবন্দর, মংলাপুরীর সঞ্জয় গান্ধী হাসপাতাল এবং বুরারির সরকারি হাসপাতালের বোমাতঙ্ককে গুজব বলে খারিজ করে দেওয়া হয়েছে। ইমেলের মাধ্যমে ওই স্থানগুলিতে বোমা রাখার হুমকি পেয়ে পুলিশ ও বম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা সেখানে ছুটে যায়। নিয়ে আসা হয় ডগ স্কোয়াডকেও। দীর্ঘ সময়ের তল্লাশির পর কোনো কিছুই পাওয়া যায়নি। ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস কিলতান গতকাল ভিয়েতনামের ক্যামরান বেতে পৌঁছেছে। ভারতীয় দূতাবাস এবং ভিয়েতনামের নৌবাহিনীর আধিকারিকরা সেটিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আইএনএস কিলতানের এই সফর দুদেশের নৌসেনার মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। সাবমেরিন রোধী করভেট গোত্রের আইএনএস কিলতান কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স তৈরি করেছে। পশ্চিম ইন্দোনেশিয়ায় হরপাবান এবং ঠান্ডা লাফাস্রোতে কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। উদ্ধারকারীরা জানিয়েছেন বন্যায় বহু মানুষ ভেসে গেছেন। 100টিরও বেশি ঘরবাড়ি ডুবে গেছে। স্থানীয় সরকার বন্যা বিধ্বস্ত এলাকা থেকে মানুষজনকে উদ্ধার করে শিবিরে পাঠানোর ব্যবস্থা করেছে। আগম এবং তানা দাগারে গতকাল ঠান্ডা লাফাস্রোত নেমে আসে মাউন্ট মারাপি থেকে। সুমাত্রায় এটি সবথেকে সক্রিয় অগ্নিগিরি। ইন্দোনেশিয়াতে কমপক্ষে 133টি এ ধরনের সক্রিয় অগ্নিগিরি রয়েছে। প্যারিস অলিম্পিকে ভারতীয় মহিলা কুস্তিগিররা 5টি বিভাগের জন্য 6 জন যোগ্যতামান অর্জন করেছেন। আমন শেরাওয়াত এবং নিশা দাহিয়া ইস্তাম্বুলে আয়োজিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অলিম্পিকের যোগ্যতামান অর্জন করেন। এর আগে 50 কেজি বিভাগে ভিনেত ফোকাত, 53 কেজিতে অন্তিম পাঙ্ঘাল, 57 কেজিতে অংশু মালিক এবং 76 কেজি বিভাগে ঋতিকা হুড়া প্যারিস অলিম্পিকের জন্য নিজেদের কোটা নিশ্চিত করেছেন। তবে পুরুষদের বিভাগে বজরং পুনিয়া এবং রবি কুমার দাহিয়া যোগ্যতা অর্জনে ব্যর্থ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতরাতে আইপিএল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 47 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। দিল্লি টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরু নির্ধারিত 20 ওভার 9 উইকেটে 187 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি 19 ওভার 1 বলে 140 রানে অল আউট হয়ে যায়। এই জয়ের ফলে আরসিবি 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগ তালিকার 5ম স্থানে উঠে এলো। প্লে অফে খেলার আশা এখনো জিয়ে রেখেছে বেঙ্গালুরু। সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট পেয়েও নেট রান রেটে পিছিয়ে থাকার দরুন দিল্লি 6 নম্বরে নেমে এসেছে। চেন্নাইয়ের এনএ চিদাম্বরম স্টেডিয়ামে অন্য ম্যাচে আইপিএল এর চেন্নাই সুপার কিংস 5 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএল ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। শেষে বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের 4র্থ পর্যায়ে আজ পশ্চিমবঙ্গে 8টি আসন সহ 9টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 96টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। 7ম পর্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। খবর শেষ হলো।